আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে চীন ভ্রমণের সংক্ষিপ্ত কিছু ভিডিও শেয়ার করছি। এর মাধ্যমে আপনারা চীনের অবকাঠামোগত কিছু উন্নয়ন, আশেপাশের সুন্দর দৃশ্য, এখানকার ভেহিকালস, উঁচু উঁচু যে বিল্ডিংগুলো আমরা সবসময় দেখে থাকি তার কিছু ভিডিওস ফুটেজ, এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রাগুলো, তারা আসলে প্রচণ্ড হার্ড ওয়ার্কার, প্রচণ্ড ইন্ডাস্ট্রিয়াস, এগুলো দেখতে পাবেন। এর আশেপাশে এখানকার যে উন্নত জীবনযাত্রার যে দৃশ্যগুলো, যেমন যে সকল উন্নত জিনিসপত্রগুলো চায়নার মানুষদেরকে অনেক বেশি ফ্লেক্সিবল করেছে, এখানকার টেকনোলজি, এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম, এখানকার সব কিছু মোটামুটি এগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে আসলে দেখতে পাবেন। খুব সংক্ষিপ্ত একটা সফরে আসলে অফিসিয়াল কিছু কাজ থাকে, যে কারণে অনেক কিছু আসলে মেনশন করা যায় না টাইম টু টাইম, বাট কিছু ভিউজ বা ভিডিওস আকারে আপনাদের মাঝে জাস্ট তুলে ধরার প্রচেষ্টা। আপনারা জানেন যে চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যেটা আসলে গণপ্রজাতন্ত্রী চীন নামে পরিচিত। জনসংখ্যার দিক থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে প্রায় দেশটি ভারতের পর বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ এবং 142 কোটি জনসংখ্যা প্রায়। এবং আমি যদি একটু পলিটিক্যাল এখানকার সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করি, চায়না আসলে মূলত কমিউনিস্ট পার্টি দ্বারা আসলে এখানে শাসিত হয় এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে বেইজিং, মানে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার আবাসস্থল এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই দেশে আসলে মূলত আবিষ্কার হয়, যেমন কম্পাস, হ্যাঁ, তারপর হচ্ছে কাগজ, গান পাউডার, সিল্ক, এরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস এই চায়নাতে আবিষ্কার হয়। এবং আপনাদেরকে একটু বলে রাখি, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয় কিন্তু 1949-এ। আর এখানকার উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ আরেকটি নির্দেশনা রয়েছে, যেটার নাম হচ্ছে চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না। এইটা বিশ্বের সপ্তম আশ্চর্য বলতে আমরা ছোট সময় যেটা জানতাম, তার মধ্যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এবং আমি বলবো অন্যতম স্থাপত্য নিদর্শন। এবং এখানে চায়না লোকদের ধর্মটা হচ্ছে বৌদ্ধ ধর্মটা প্রধান, এছাড়াও এর মধ্যে বেশ কিছু খ্রিস্ট ধর্ম, ইসলাম প্রচলিত আছে, এবং যদিও সেটা তুলনামূলক অনেক কম। আর যদি আমি এখানে বলি যে এখানে যদি আপনার চায়নার যে একটা বিষয়, যেমন চায়নার যে রাষ্ট্রীয় নামটা, এটা কিন্তু বলা হয় পিপলস রিপাবলিক অফ চায়না। এবং যদি আমি একটু এরিয়া বেস আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই দেশের আয়তন হচ্ছে 95,96,961 স্কোয়ার কিলোমিটার, যেটাকে যদি আমি আমাদের দেশে বাংলাদেশের সাথে একটু জাস্ট কম্পেয়ার করে দেখাই, তাহলে আমাদের দেশের মতো প্রায় আরও কি বলবো এটাকে 70, মানে কি বলে এটাকে 1,47,000, তো তার মানে 50 থেকে 60 গুণের কাছাকাছি বড় আমাদের দেশের থেকে, কিন্তু জনসংখ্যা কিন্তু 141 কোটি। চায়নার লোকদের মধ্যে অনেকগুলো ভাষা বিদ্যমান আছে, যার মধ্যে আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আসলে খুব বেশি হয়তো না, যেমন হচ্ছে মান্দারিন, চায়না, মঙ্গোলীয়, উইঘুর, তিব্বতীয়, জুয়াং, আরও বেশ কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। আর যদি এখানকার মানুষদের গড় আয়ু সম্পর্কে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে 74 হচ্ছে এখানকার পুরুষদের গড় আয়ু, এবং নারীদের হচ্ছে 79 এখানকার গড় আয়ু। আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে, যেমন বর্তমানে আমি যদি বলি যে 2012 সালে যখন প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসেন, হ্যাঁ, দায়িত্ব নেবার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ওখানকার যে যৌথ নেতৃত্ব সেটা বজায় না রেখে নিজের হাতে ক্ষমতাটাকে তিনি মূলত একটু সেন্ট্রালাইজড করার ট্রাই করেন। আর কি আপনাদের আমি আর একটু ছোটোখাটো তথ্য দিয়ে থাকি, যেমন হচ্ছে এখানে 77,20,00,000 লোক ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে দেশে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আপনি মানে একবার চিন্তা করেন যে 142 কোটি লোকের ভিতরে প্রায় 77,20,00,000 লোক এখানে, এটা একটা রিপোর্ট, এখানকার একটা পরিসংখ্যান, যেখানে এতগুলো লোক মূলত ইন্টারনেটের আওতায় আছে আর কি।
এবং এদের নিজস্ব যদি মেসেজিং যদি অ্যাপের কথা আমি বলি, উইচ্যাট, এটা মূলত টেনসেন্ট কোম্পানি এটাকে ডেভেলপার। এটা প্রায় হচ্ছে 90 কোটি, মানে ক্যান ইউ বিলিভ ইট? এটা মানে খুবই বিস্ময়কর একটা ব্যাপার। হ্যাঁ, এই সকল দিক থেকে আসলে মূলত চায়নার যে এখানকার মানুষের জীবনযাত্রা বলেন, এরা যদিও খুব ডেভেলপ একটা কান্ট্রি, এবং বিশ্বে আমি যদি একটু আপনাদেরকে বলে যে বিষয়টা হচ্ছে, বিশ্বের যতগুলো দেশ রয়েছে তার মধ্যে কিন্তু চায়নার ইকোনমিক্যালি কিন্তু তারা অনেক অনেক ডেভেলপ। তারপরও একটা মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু খুবই পরিশ্রমী, খুবই পরিশ্রমী। আপনি মানে কল্পনাও করতে পারবেন না যে এরা আসলে, এদের এত সম্পদ, তারপরে এরা আসলে এতটা পরিশ্রম কেন, তাই না? এটা খুবই আসলে মানে অবাক করার মতো বিষয়। আমরা আমাদের দেশের মানুষরা আসলে হয়তো বা, আমি ছোট করে বলছি না, কিন্তু এতটা মনে হয় না যে পরিশ্রমী কিনা, আমি জানি না আসলে। খুবই পরিশ্রমী। এবং এখানকার মানুষ প্রতিদিন সকালে যখন তাদের কাজে বের হয়, একটা নির্ধারিত টাইমে তাদের কাজ শেষ করে, মানে সবসময় চেষ্টা করে অ্যাটলিস্ট কাজের মধ্যে তাদের জীবনটাকে বজায় রাখা। এবং আমার এই ভ্লগের মধ্যে আপনারা বেশ কিছু চায়নার গুরুত্বপূর্ণ জায়গা আপনারা দেখতে পাবেন, যার ভিতরে আমি আপনাকে সাংহাইয়ের বেশ কিছু জায়গাগুলোতে আসলে মূলত দেখানোর চেষ্টা করেছি। সাংহাইয়ের এখানে যে ঝলমলে রাতের যে কিছু দৃশ্য, মানে রাতের বেলা মূলত সাংহাই শহরটা আসলে কতটা ডিলাইটফুল থাকে। তারপরে আরও যদি আশেপাশে একটু বলি যে সাংহাই টাওয়ার, যেটা আসলে ওয়ার্ল্ডে বুর্জ খলিফার পার সেকেন্ড, প্রায় 632 মিটার আর কি লং উচ্চতায়। তো এটাও কিন্তু একটা অন্যতম সুন্দর একটা দৃশ্য। সাংহাই টাওয়ার বেশ লম্বা, উঁচু আর কি, বিশ্বের সেকেন্ড আফটার বুর্জ খলিফা। তারপরে আমি আরও বেশ কিছু জায়গা আপনাদেরকে মেট্রো রেলে, মানে মেট্রো চলার পথের মধ্য দিয়ে আসলে যতটুকু চেষ্টা করা যায় আপনাদেরকে দেখানোর মতো সেরকম কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। মেট্রোর বাইরে থেকে, বা এখানে স্পিডি যে মেট্রো রেল স্টেশনটা রয়েছে, এটা অত্যন্ত স্পিডি, যার মধ্যে ন্যানজিং সাউদার্ন যে মানে রেল স্টেশনটা রয়েছে সাংহাইয়ের, এখান থেকে কিন্তু বেইজিংয়ের প্রায় 1000 কিলোমিটার দূরত্ব। হ্যাঁ, মানে একটা জায়গা থেকে একটা জায়গার বেশ অনেক দূরত্ব, শুনতে তো শোনায়। বেইজিং হচ্ছে ক্যাপিটাল সিটি অফ চায়না। তো এই ভিতর থেকে বেশ কিছু দৃশ্য। তারপর হচ্ছে গোল্ডেন হারবার নামে একটা শপিং মল আছে এখানে, বিশাল আকৃতির, সেটাও আপনাদেরকে চেষ্টা করেছি আমি দেখানোর জন্য। সো সব মিলিয়ে আশা করি যে দারুণ একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন, যেটা আসলে আপনাদের কিছু সময় হলো চায়নার জীবনযাত্রা, চায়নার মানুষ, এখানকার মানুষদের লাইফস্টাইল সম্পর্কে একটু ধারণা দিবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, এবং আশা করি পরবর্তী ভ্লগেও সাথে থাকবেন। এবং আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। পরে নিশ্চয়ই ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো কোনো আবার ভিডিও শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল আপনাদের প্রতি। আল্লাহ হাফেজ। I do head count. Everybody is there. Then I can call the bus. It's not like you can bring the bus come to here, waiting the people. 10, 15 minutes, let people all come. Cannot do like that way. In Shanghai, most of the places, if you buy the electricity car right now, the government give you free license plate. You buy the petrol one, you need to do the auction. You buy the electricity one, you get free plate. So now more and more people they start to buy the electricity car. So some people might be have a question in other city, other province, other state. It's free.